প্রায় 6 দশকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনুমোদন পেল দেশের বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প। 34,497 কোটি টাকা ব্যয়ে মাস্টারমাইন্ড প্রকল্প হিসাবে এটি বাস্তবায়নের অনুমোদন দিয়েছে একনেক। দর্শক, বিষয়টি নিয়েই আজকের পর্ব। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের মতামত। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। 5 দশক আগে ভারতে গঙ্গা ব্যারেজ নির্মাণের পর থেকেই এর বিরূপ প্রভাব পড়তে থাকে বাংলাদেশে। গঙ্গার পানি সরিয়ে নেওয়ার কারণে পদ্মায় চর জেগেছে, শুকিয়ে মরে গেছে পদ্মার উৎস থেকে সৃষ্ট বেশ কিছু সংখ্যক নদ নদী। এক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণ হলে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির ঘাটতি মোকাবেলা, নদী ব্যবস্থার পুনরুজ্জীবন এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামগ্রিক পানি ও পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন অনেকটা সম্ভব হবে। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই পদ্মা ব্যারেজে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনাকেও আরও শক্তিশালী করবে। যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। মন্ত্রী জানান, এই ব্যারেজ নির্মাণ হলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী সহ 24 জেলার মানুষ পানি সুবিধা পাবে। পাশাপাশি এবছরই গঙ্গার পানি চুক্তি নবায়ন হবে বলে আশা করেন তিনি। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পন্ন হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের অনুমোদন হয়। বৈঠকে মোট 16টি প্রকল্প উপস্থাপন করা হলেও নতুন 3টি সহ 9টি প্রকল্প অনুমোদন পায়। এর জন্য মোট বরাদ্দ হয়েছে প্রায় 36,695 কোটি টাকা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার শুনে আসা যাক এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। দীর্ঘদিন আমাদের এই সমস্যাটা বিদ্যমান আছে এবং এই বিদ্যমান সমস্যার জন্য আমাদের তৎকালীন পাকিস্তান থাকতেও আপনার যৌথ নদী কমিশন ছিল এবং দেশ স্বাধীন হওয়ার পরও যৌথ নদী কমিশন হয়েছে। যে এত বড় একটা প্রজেক্ট, প্রায় 35,000 কোটি টাকার প্রজেক্ট, এটা যদি আপনার কোনোভাবে যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের এই টাকাগুলো যেমনি আমাদের চট্টগ্রামে যে ইয়েটা করলো টানেল, যেটার কোনো আপনার হচ্ছে না, এবং এই ধরনের যদি আবার এই বড় একটা প্রজেক্টে আমাদের দায়িত্ব হয়, তাহলে সমস্যা হবে। তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যে গভর্নমেন্ট যে পদক্ষেপটা নিয়েছেন, এটা খুবই সাধুবাদ পাওয়ার যোগ্য। অবশ্যই আমাদের জন্য হয়তো ভালো হবে, 35টা জেলার জন্য এটা একটা মঙ্গলজনক অবস্থা হবে। আমরা জানি যে আমাদের যে অনেক সময় অতিরিক্ত পানি এসে তলায় দেয়, ফারাক্কার পানি অনেক সময় তাদের বাঁধ ছেড়ে দেয়, এগুলো আমাদের জন্য ক্ষতিকর, আমাদের কৃষির জন্য ক্ষতিকর হয়, আমাদের দেশে বন্যা হয়, অযাচিত বন্যা হয়। এটার জন্য আমাদের কন্ট্রোল থাকবে পানি। প্রকল্প আমরা সাধুবাদ জানাই। যদি দেশের কল্যাণ হয়, দেশের মানুষের কল্যাণ হয়, এবং এই দেশটা তো আমাদের সকলের যাতে কল্যাণ হয়, যদি এরকম কল্যাণ হয়, তাহলে এই প্রকল্পকে আমরা সাধুবাদ জানাই। আর যদি দেখা যায় যে আগের মতো লুটপাট হবে, দুর্নীতি হবে, দেশের বাহিরে পাচার হবে, দেশের স্বার্থ না দেখে মানে বিদেশিদের স্বার্থ দেখবে, তাহলে আমাদের এই প্রকল্প দরকার নেই। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথাই স্বাগত জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি মোহাম্মদ নাদিম হোসেন। ফারাক্কা প্রভাব রোধে পদ্মা ব্যারেজ হচ্ছে 35,000 কোটি টাকা প্রকল্পের অনুমোদন একনেক সভায়। চলুন জেনে আসি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের কথা। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ হয়েছে। পদ্মা ব্যারেজ হওয়ার কারণে আমাদের দেখাচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের যে অসুবিধাটা
হতো আগে এই ফারাক্কা ব্রিজের কারণে, সেই সমস্যাগুলো সমাধান আসবে নিশ্চয়। আমরা সময় মতো পানি বন্টনে যে অসুবিধাটা ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, সেগুলোর সমাধান নিশ্চয় সঠিকভাবে সমাধান আসবে। আমরা যে সময় পানি পেতাম না, শুকিয়ে থাকতো নদী নালা, সেগুলো এখন সমস্ত ভরাট আসবে বা পানির পূর্ণতা পাবে। সেই সাথে আমাদের কৃষকদের যে জমি ফসলের ক্ষতি হতো, সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সেগুলো সমাধান আসবে। হ্যাঁ, আমাদের সম্পদ দিয়ে অবশ্যই আমাদের সম্পদ রাষ্ট্র যে উন্নতি আসবে, অবশ্যই পদ্মা ব্যারেজের মাধ্যমে এই উন্নতি ভালোভাবে হবে। এটা উপকার হবে যে পানি যে লেয়ার নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। বরেন্দ্র এলাকা, আশেপাশে এলাকা যেগুলো সেচের ব্যবস্থা, পানি থাকলে এইটা হবে না, নিচের লেয়ারটা, পানির লেয়ারটা নিচে নামবে না। আর উপরন্ত নদী প্রবাহমান হলে নদী থেকেও তো মানুষ সেচ করবে। খাল, যেগুলো খাল আছে, ব্যারেজ যেগুলো করা আছে আগের খালগুলো করা হয়েছিল ওই জিকে প্রজেক্ট, যেটা বিরাট জিকে প্রজেক্ট, ওখানে পানি পদ্মার পানি থেকেও পানিটা যাবে ক্যানেলের মাধ্যমে অনেক দূর যায়। কিন্তু এখন যদি পানি নাই থাকে তাহলে আর যাবে কোথা থেকে? এই পানিটা রিজার্ভ করার যে একটা উদ্যোগ, এটা ভালো। মানে আমাদের যখন পানির দরকার হয় তখন উনিরা পানি দেয় না খো, আর ওদের যখন দেখা যাচ্ছে মানে ওদের ওখানে অসুবিধা হয়ে যায়, তখন দেখা যায় পদ্মাবাদের পানিটা ছেড়ে দেয়। মানে শীতের সময় দেখা যায় বেশি এই ঘটনাটা হয়, ফারাক্কার পানিটা বেশিরভাগ পানিটা ছেড়ে দেয়। তখন কী হয়, বাংলাদেশের জন্য বিশাল একটা হুমকির ভিতরে দাঁড়াই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। যেমন কৃষকের জন্য প্রচুরটা প্রবলেম হয়ে যায়। পানি টানি দেখা যাচ্ছে যখন বেশি ছাড়ে, তখন দেখা যায় যে আমাদের ধান জমি ডুবে যায়, আপনার ফসল ডুবে যায়, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই না, আমাদের বড় একটা লসের দিকে চলে যায়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। পদ্মা ব্যারেজটা হলে আমাদের জন্য খুবই ভালো হবে, উপকার হবে, প্রতিটা মানুষের জন্য মানে বেটার হবে একটা। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফারাক্কার প্রভাব রোধে পদ্মা ব্যারেজ হচ্ছে 35,000 কোটি টাকার প্রকল্পের অনুমোদন একলিকে। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে। আমরা সবাই জানি যে আমাদের বহু কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল তার ভিতরে পদ্মা এন্টি বাঁধ, এটা আমাদের অনেক আগেই এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার পদক্ষেপ নিয়েছিল, সেটা যে কারণে হোক বাদ হয়ে গেছিল। সাহসী পদক্ষেপের মধ্যে এটা একটা পদক্ষেপ যেটা সরকার নিতে যাচ্ছে। আগামী দিনে যদি এই এন্টি বাঁধটা হয়, সেই ক্ষেত্রে আমাদের এই দক্ষিণ অঞ্চলের যতগুলো জেলা আছে, আমরা যে খরার সময় পানি পাই না, এটার একটা সমাধান হবে। আবার একটা যে বন্যার সময় তারা পানি ছেড়ে দেয় ইন্ডিয়ার জন্য, যে আমাদের যে শুকনার সময় আমাদেরকে শুকিয়ে মারে আর বন্যার সময় ডুবিয়ে মারে, এই জিনিসটা মানে হবে, প্রতিহত হবে। বর্তমান সরকার যে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্প এখানে পাস করেছে, সেটার জন্য সরকারকে সাধুবাদ জানাই। আমি আশা করি এই পদ্মা ব্যারেজ এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট লাঘব করবে, কৃষির উন্নয়ন ঘটবে এবং সেই কৃষিকে কেন্দ্র করে এখানে শিল্পায়ন ঘটবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের প্রমত্তা পদ্মা তার প্রাণ ফিরে পাবে, এই আশা রাখি। এবং এই প্রকল্পের নিশ্চয়ই যারা এর পিছনে কাজ করছে তারা তার সব দিক বিবেচনা করেই এই প্রকল্প বাস্তবায়ন করবে, যেন এটা তিস্তা ব্যারেজের মতো কোনো ব্যর্থ প্রকল্পে পরিণত না হয়। পিকনিক সবাই যে পদ্মা ব্যারেজ যে প্রকল্পটা পাশ হয়েছে, এই পদ্মা ব্যারেজ প্রকল্পটার জন্য এই দক্ষিণ পশ্চিম এলাকার মানুষের অনেক দিনের চাওয়া ছিল। কারণ হচ্ছে যে ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে, ফারাক্কা বাঁধের কারণে বন্যার সময় বর্ষাকালে আমরা বন্যা ভেসে যাই এবং শুষ্ক মৌসুমে তখন আমরা পানি পাই না। কিন্তু পদ্মা ব্যারেজটা হলে এর প্রভাব থেকে আমরা কিছুটা রক্ষা পাবো। বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে পরিবেশগত যে পরিবর্তন, সেটা অনেকাংশে হ্রাস পাবে এবং এই এলাকার জনগণ কৃষিকাজ, মৎস্য, এগুলায় অনেক উপকার হবে। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।